গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 11। তোমরা জানো প্রত্যেকে যে তোমাদের 13ই সেপ্টেম্বর থেকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। তো আজকে আমরা ত্রিকোণমিতির পুরো রিভিশন অর্থাৎ ওয়ান শট রিভিশন একবার দেবো, দেখি কতদূর কি করা যায়। তোমরা একটু লক্ষ্য করো প্রথম থেকেই ভালো করে, ঠিক আছে? ত্রিকোণমিতির ওয়ান শট রিভিশন। ধরো আমাদের ও এক্স একটা রশ্মি আছে, ও এক্স রশ্মি, এরপরে আমাদের ও হচ্ছে তার প্রারম্ভিক বিন্দু আর ওপি একটা অন্য রশ্মি। তাহলে আমাদের এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে থিটা কোণ। থিটা কোণটা কোথায় হয়েছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে উৎপন্ন হয়েছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ উৎপন্ন হলে এই অ্যাঙ্গেলটাকে আমরা পজিটিভ বলি, তোমরা জানো। আর যদি একই কোণ উৎপন্ন হতো ঘড়ির কাঁটার দিকে থিটা, তাহলে এই কোণটাকে মাইনাস থিটা বলতাম, অর্থাৎ অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার নেগেটিভ। এটা তোমরা জানো প্রত্যেকেই। অর্থাৎ কী বললাম, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ উৎপন্ন হলে অ্যাঙ্গেলটাকে কী বলবো আমরা? পজিটিভ কোণ। আর ঘড়ির কাঁটার দিকে কোণ উৎপন্ন হলে অ্যাঙ্গেলটাকে কী বলবো? নেগেটিভ কোণ। ঠিক আছে? এবার দেখো, যদি আমরা বলি যে কোন পাদে কিভাবে আমাদের হিসাবটা করতে হয়। ধরো আমাদের এখানে আছে, এটা ফার্স্ট কোঅর্ডিনেট তোমরা জানো, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে? ফার্স্ট কোঅর্ডিনেটে পড়া তোদের এখানে পড়া, কে পড়াবে? ক্লাস নেই তো বাবু আজকে? না, বাড়ি চলে যাও। ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, অর্থাৎ সাইন, কস, ট্যান, সেক, কোসেক সব পজিটিভ। ঠিক আছে? সেকেন্ড কোঅর্ডিনেটে কী পজিটিভ? সাইন কিংবা কোসেক পজিটিভ। থার্ড কোঅর্ডিনেট ট্যান, কট পজিটিভ। আর ফোর্থ কোঅর্ডিনেটে কস আর সেক পজিটিভ হয়। অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ? সাইন কিংবা কোসেক। থার্ড কোঅর্ডিনেট ট্যান, কট, ফোর্থ কোঅর্ডিনেটে কস, সেক আমাদের পজিটিভ হয়। বুঝতে পারলাম? এইটুকু আমরা মোটামুটি জেনেছি। এইবার আমরা দেখবো যে কোনো অ্যাঙ্গেল আমরা কী করে মেজারমেন্ট করতে পারি। খুবই ইম্পর্টেন্ট জায়গা, একটু ভালো করে দেখো। ধরো আমি বললাম যে আচ্ছা, এইগুলো একটু জেনে রাখার দরকার আমাদের। আবার সাইন অফ মাইনাস থিটা, এটা জানো তোমরা, ইকুয়াল টু সাইন থিটা। কস অফ সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। আচ্ছা, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস শুধুমাত্র সেক থিটা হবে। তাহলে কস আর সেক শুধুমাত্র মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, বাকি সব ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কী হবে? সাইন, ট্যান, কট বা কোসেক সব ক্ষেত্রে কিন্তু মাইনাস থিটা হলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে। এটুকু তোমরা জানো মোটামুটি। দেখো, ওয়ান শট ভিডিওতে তো ডিটেলস পড়া যায় না, মোটামুটি যেটুকুনি দরকার সেটুকুনি বলে আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবো কমপ্লিট করার। ওকে? এইবার আমাদের 2-3টে কোশ্চেন আমরা একটু করি। কোশ্চেনের মাধ্যম দিয়ে আমরা জিনিসটাকে শিখে নেব। ধরে বললাম ট্যান অফ 870 ডিগ্রি। ট্যান 870 ডিগ্রির মানটা আমরা কী করে বার করব? এটা কিছুই না, 870কে তুমি 90-এর কোনো গুণিতক আকারে নিয়ে যাও। 870টাকে কী করতে হবে? 90-এর একটা গুণিতক আকারে নিয়ে যেতে হবে। 870কে ভাগ করো 90 দিয়ে, 9 9 81, তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে 870কে আমরা লিখতে পারি ট্যান অফ 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস
60 ডিগ্রি লিখতে পারি। পরিষ্কার বুঝতে পারছি আমরা কি বললাম? এটা মানেই হচ্ছে দেখো, এবার আমাদের দেখতে হবে যে কোথায় আছে 90 ডিগ্রি ইন্টু 9। 90 ডিগ্রি 9 মানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে আসলো প্লাস তোমার 60 ডিগ্রি মানে এরকম জায়গায় আসছে, তাই তো? তার মানে এটা তোমার কোথায় পড়লো? আমার ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। এবার এটা মনে রাখবে যে 9-এর 90-এর যে মাল্টিপিলটা হবে সেটা যদি বিজোড় হয়, 90-এর যে মাল্টিপিলটা বিজোড় হলে ট্যান কট, কট ট্যান, সাইন কোসেক, কোসেক সেক। বুঝতে পারলাম? ট্যান কট, কট ট্যান, সাইন কি হয়ে যাবে? কোসেক, কোসেক কি হয়ে যাবে? সেক, কস কি হবে? সাইন, সাইন হবে কস, উল্টে যায়। আর যদি তোমার জোর থাকে অর্থাৎ 9-এর জায়গায় 10 থাকতো বা 8 থাকতো বা 12 থাকতো, তাহলে কিন্তু যেটা ছিল ট্যানটা ট্যানই বসবে, সাইনটা সাইনই বসবে, কসটা কসই বসবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান 9 আছে মানে বিজোড়, তাহলে এটা হয়ে যাবে আমার কট 60 ডিগ্রি। এইবার দেখবো যে আমরা এই যে ঘুরে আমার অ্যাঙ্গেলটা এখানে আসলো সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান কি নেগেটিভ না পজিটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান আমাদের নেগেটিভ, তাহলে এখানে আমরা মাইনাস বসবে। তাহলে মাইনাস কট 60 ডিগ্রি মানে কত? বুঝতে পারছো কি বললাম? এবার মাইনাস কট 60 ডিগ্রি মানটা বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে আমাদের অঙ্কটা করতে হয়। আরেকটা করি, কট অফ মাইনাস 870 ডিগ্রি। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। এবার দেখো কট 60 ডিগ্রির মান কত? মাইনাস কট 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে তোমার √3/2 1/√3। তাহলে কট 60 ডিগ্রি মানে হচ্ছে তোমার -1/√3। এটা হবে উত্তর, -1/√3। বুঝতে পারলাম? এবার চলে যাব আমরা আরও 2-1টা অঙ্ক করি। ধরো বললাম আমি সাইন কট ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রি। নেক্সট অঙ্ক, ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রি। ট্যান মাইনাস 1050 ডিগ্রি। ট্যানের ক্ষেত্রে কি বললাম? ট্যানের ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে আসে, ট্যানের ক্ষেত্রে কস আর সেক বাদে বাকি ক্ষেত্রে মাইনাসটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে মাইনাসটা বাইরে বার করে দাও, মাইনাস ট্যান 1050 ডিগ্রি। এবার 1050 ডিগ্রিকে ভাঙো, 1050 ডিগ্রিকে আমি ধরো 90 দিয়ে ভাগ করছি, 9 11 99, 9 10 9 12 99, 9 11 990। তাহলে কত হচ্ছে আমার এখানে? 60 ডিগ্রি। বুঝতে পারলাম? তাহলে এটাকে লিখতে পারি মাইনাস ট্যান 11 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ক্লিয়ার? মাইনাস ট্যান, আচ্ছা 11 ইন্টু 90 ডিগ্রি মানে কোথায় পড়ছে সেটা একটু দেখে নাও। 1 ঘর 2 ঘর 3 4 5 6 7 8 9 10 11, 11 এখানে আসলো প্লাস 60 ডিগ্রি মানে এখানে। তাহলে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি পজিটিভ না নেগেটিভ? তাহলে ট্যান যেহেতু 11 আছে অড মাল্টিপিল 90-এর, তাহলে এটাকে লিখবো কট, কট 60 ডিগ্রি। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আমার ট্যান নেগেটিভ, সেহেতু মাইনাস ফোর্থ কট 60 ডিগ্রি। বুঝতে পারলাম? তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেল কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি মানে কত? কস 60 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি মানে তোমার 1/2/√3/2 মানে 1/√3। এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া, বেসিক জিনিস, সেটা আমাদের একটু দেখে নাও ভালো করে। যদি অসুবিধা হয় ভিডিও পজ করো, পজ করে একটুখানি টুকে নাও। এবার আমরা যৌগিক কোণের ফর্মুলাগুলো শিখে নেবো একটুখানি। ধরে বললাম আমি সাইন অফ এ প্লাস বি, এটা মানে কত হবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন অফ
এ মাইনাস বি, এটা কত হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ক্লিয়ার? তাহলে এই প্রমাণগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগবে না, কিন্তু এগুলো প্রমাণ করা যায়, জিওমেট্রিক্যালি প্রমাণ করা যায় কিংবা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করা যায়, অন্যভাবেও প্রমাণ করা যায়। কিন্তু এইটুকুনি জেনে রাখো যে সাইন অফ এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এই দুটো ফর্মুলা থেকে এবার আমরা তৈরি করব আস্তে আস্তে ফর্মুলাগুলো। দেখো, আমি যদি বলি যে tan of a plus b, এটা মানে কত? এটা মানে লিখতে পারি আমি সাইন অফ a প্লাস বি বাই কস অফ এ প্লাস বি। আচ্ছা, এটাকে যদি ভাঙি আমি, তাহলে সাইন এ কস বি ওপরটা হয়ে যাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস অফ এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। না, স্কুল হবে না তো, ঠিক আছে? তাহলে এবার আমি কি করব, কস এ কস বি দিয়ে ভাগ করছি। কি করছি আমি? কস এ কস বি দিয়ে ভাগ করছি। দেখো, ওপর নিচে যদি কস এ কস বি দিয়ে ভাগ করি তাহলে কি হবে, ওপরে সাইন এ বাই কস এ আর কস বি কেটে যাচ্ছে, মানে ট্যান এ থাকছে। এখানে থাকছে দেখো কস এ কস বি দিয়ে ভাগ করলে ট্যান বি থাকছে। নিচে হচ্ছে তোমার 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা হচ্ছে তোমার ট্যান অফ এ প্লাস বির ফর্মুলা। কি বললাম? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। কী করলাম আমরা? কস এ কস বি দিয়ে আমরা ভাগ করলাম। ক্লিয়ার? এইবার আমরা দেখব ট্যান অফ এ মাইনাস বির ফর্মুলাটা কীভাবে তৈরি হচ্ছে। ট্যান অফ এ মাইনাস বি, এটা মানে কত? এটা মানে সাইন অফ এ মাইনাস বি বাই কস অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি বাই কস অফ এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এটাকে আমরা লিখতে পারি, দেখো, সাইন অফ এ মাইনাস বি মানে কত? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস অফ এ মাইনাস বি মানে কস এ কস বি প্লাস সাইন এ